সো ইয়াশ ফিরেছে এবার, আর এবার একদম মানে প্রোডাকশন ভ্যালু হিউজ, স্কেলটা ম্যাসিভ লাগলো। তো আজকে আমি কথা বলবো তোমার টক্সিক ফেয়ারি টেল ফর গুনা ট্রেলারটা জাস্ট এক্ষুনি ড্রপ করেছিল, জাস্ট ট্রেলারটা এক্ষুনি দেখলাম। তো ট্রেলারটা মানে হাই অকটেন অ্যাকশন, মানে পাওয়ারফুল ডায়লগ, আর গুড ভার্সেস ইভিল মনে হলো, মানে একটা ভালো খারাপের সঙ্গে একটা ইন্টেন্স যুদ্ধ দেখাচ্ছে, বোঝা যাচ্ছে মানে কে জিত, বেসিক্যালি একটা লড়াই হচ্ছে বোঝা যাচ্ছে ট্রেলারটার মধ্যে। তো ট্রেলারটাই মানে নিজেই একটা সিনেমা হয়ে গেছে বলবো, ছোটোখাটো একটা শর্ট ফিল্মের মতো। ব্যাপক হয়েছে ট্রেলারটা, সিরিয়াসলি খুব ভালো লেগেছে ট্রেলারটা। ফার্স্ট যেটা আমার ভালো লেগেছে, মেকার্সটা বোঝা যাচ্ছে মানে পয়সা খরচা যে করেছে সিনেমাটার পেছনে, সেটা ট্রেলারটা পুরো বোঝা যাচ্ছে। সেটা সেট ডিজাইন থেকে শুরু করে তারপর সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ভ্যালু, মানে প্রচুর টাকা যে খরচা করেছে সেটা প্রোডাকশন ভ্যালু, সেট ডিজাইন, ভিজুয়াল, মানে ভিজুয়ালসটা মানে বিভৎস। মানে আমি পোস্টারগুলো এমনি দেখছিলাম যখন বাইরে যাচ্ছিলাম টক্সিক সিনেমার পোস্টারগুলো, সে পোস্টারগুলো মারাত্মক করেছে, একদম হলিউডের স্টাইলে পোস্টার। তো এক সিনেমাটা ট্রেলারটা পুরো মনে হচ্ছিল কোনো হলিউড সিনেমা দেখছি একেবারে। বাপ, এত অ্যাকশন, ভায়োলেন্ট সিনও তার মধ্যে রয়েছে, পাওয়ারফুল ডায়লগ, এডিটিংটাও ওরকমভাবে করেছে পুরো ব্যালেন্স করে একটা টিম, মানে খুব ভালো রিদম মেনটেন করেছে। তোমার যখন মানে ইমোশনের সাথে, অ্যাকশনের সাথে, তারপর একটা ভালো খারাপের মধ্যে, মানে সব কিছুর মধ্যে ব্যালেন্সটা খুব ভালো করেছে। ভালো লাগছে আমার, যেটা লেগেছে সেটা হচ্ছে প্রথমেই বলবো সিনেমাটোগ্রাফিটা খুব ভালো হয়েছে। ডার্ক ব্যাপার একটা, তার সাথে একটা ভীষণই স্টাইলাইজেশন আছে তোমার সিনেমাটার মধ্যে। ক্যামেরা ওয়ার্কের কাজ দারুণ বলবো। এবং গল্পটা সেরকমভাবে ওরা যে খুব ফ্ল্যাশ আউট করেছে তা না, কিন্তু যেটুকুনি বোঝা যাচ্ছে গল্পটার মধ্যে, সেটা হচ্ছে ইয়াসের এখানে ডবল রোল রয়েছে, এবং দুটো ইয়াসের মধ্যে লড়াই হচ্ছে বোঝা যাচ্ছে। একটা ইয়াস তো আন্ডারওয়ার্ল্ডের ডন বোঝা যাচ্ছে, এবং তার জায়গায় কিছু মানে ওরই লোকজনকে মেরে দিচ্ছে, তো সেই জন্যে তোমার রাগ হচ্ছে, বা দুটো ইয়াসের মধ্যে লড়াই হচ্ছে, মানে গুড ভার্সেস ব্যাড, কে জিতবে, ভালো জিতবে না খারাপ জিতবে, সেটা নিয়ে গল্পটা। কিন্তু আমার এডিটিংটা খুব ভালো লেগেছে, এডিটিংটা ব্যালেন্সটা খুব ভালো করেছে। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো যেগুলো করেছে খুব ভালো, ইয়াসের বডি ল্যাঙ্গুয়েজ, ইয়াসের ডায়লগ ডেলিভারি, ইয়াসের তোমার অ্যাকশন সিকোয়েন্সেসগুলো তো ভালো হয়েছে বটেই বলবো, কিন্তু ওর স্ক্রিন প্রেজেন্সটার জন্য অ্যাকশন সিকোয়েন্সেসগুলো বলবো আরও ভালো হয়েছে, আরও ইম্প্যাক্টফুল হয়েছে বলবো। তো এডিট মানে দারুণ করেছে ট্রেলারটা বলবো। তার সঙ্গে তোমার যেভাবে তোমার যতগুলো প্রায় 4.5 মিনিটের ট্রেলার অ্যাকশন সিকোয়েন্সেসগুলো দেখিয়েছে, সব কটা অ্যাকশন সিকোয়েন্সেসগুলোই বলবো আমি ইকুয়ালভাবে খুব ভালো হয়েছে বলবো। এবং ডায়লগ ডেলিভারিতে একটা, ও যে কটা ডায়লগ ডেলিভারি তোমার মানে ইয়াসে তোমার সিন দেখিয়েছে, একটা আলাদাই একটা অ্যাটিচিউড, ইন্টেন্স, স্পেশালি যেটা প্রথম মানে ওর ডায়লগ ডেলিভারি সিনটা দেখায় যে তোমার যখন ওকে জিজ্ঞেস করছে তোমার তুই কি চাস, মানে তোর মরার আগে তোর শেষ ইচ্ছে কি, আর ও তখন বলছে তোর ভাইকে মারতে চাই, মেরে আগুনে পুড়িয়ে মারবো, নিয়ে ছাই করে সেই ছাইটাকে মানে মনের ভেতরে তোমার অনুভব করবো, আর সেটা বলার কায়দাও কি দুর্ধর্ষ। তো দারুণ দারুণ দারুণ, এবং ওর ক্যারেক্টারটার মধ্যে একটা বেশ ডেঞ্জারাস ভাইবও আছে, একটা তার মধ্যে মিস্ট্রিয়াস রহস্য লুকিয়ে আছে। মানে ও জিজ্ঞেস করছে কিয়ারা আদবানি গেছে কত টাকা নিবি, মানে বুঝতেই পারছেন এরকম ব্যাপার। এবং কিয়ারা আদবানি ক্যারেক্টারটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। ওর যে সন্তান, আমার যতদূর মনে হচ্ছে সাসপেক্ট করছি ওই ছেলেটাই হচ্ছে ইয়াস, যে ওই লড়াইটা করছে যাকে বা যার সাথে তোমার গুড ভার্সেস ব্যাডের একটা ইন্টেন্স ব্যাটেল তৈরি হচ্ছে। তো যতদূর মনে হচ্ছে দেখে এইটা বলবো। আর ভালো হয়েছে, অ্যাকশন, ডায়লগ, সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালস খুবই ভালো হয়েছে। এবার এখন মেন দেখবার বিষয় হচ্ছে এইটাই যে তোমার ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো কতটা ডেপথ হবে, আর স্টোরিটা কতটা ভালো হবে। গল্প আর তোমার ক্যারেক্টার ডেভেলপমেন্টের যদি ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, তাহলে বলবো সিনেমাটা একটা হিউজ হিট হওয়ার চান্স থাকে। কিন্তু যদি স্টোরিতে সেই একই টিপিক্যাল মানে গল্প হয়, বা স্ক্রিন প্লের মধ্যে সেই এডিটিংয়ের পেসিংয়ে স্লো হয়ে যায়, আর তোমার ক্যারেক্টারের মধ্যে যদি সেই ডেপথগুলো না থাকে, তাহলে তো আর এত প্রোডাকশন ভ্যালু হিউজ, যেখানে ম্যাসিভ স্কেলে শ্যুট করেছে বোঝাই যাচ্ছে, বল সব কিছু একটা ভীষণই হাই, তো হিউজ লস খাবে। কিন্তু যদি ব্যালেন্সটা ঠিকঠাক হয় ক্যারেক্টার ডেভেলপমেন্টে আর তোমার স্টোরিতে, দেন আমি বলবো এটা একটা ম্যাসিভ হিট হবে বলবো। বাট সিনেমাটোগ্রাফি, সেট ডিজাইন, প্রোডাকশন স্কেল ভ্যালু, এবং তোমার হাই যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো যা দেখিয়েছে, ডায়লগ, এডিটিং, এগুলো ভীষণই ভালো হয়েছে, রিয়েলি ভালো হয়েছে বলবো। মানে এখানেও কিন্তু প্লেয়ারটা শুরুতে, তারপর সেকেন্ড হাফ থেকে 2 মিনিটের পর থেকে ভালো ফাস্ট কাটই আছে, কিন্তু কাটটা এত সুন্দর করেছে, কখনো
ওর ইমোশন সিন দেখাচ্ছে, কিয়ারা মানে কখনো হুমা কুরেশির সিনগুলো দেখাচ্ছে, দেন আবার দুটোই আসে সিনগুলো ব্যালেন্স করেছে যে কি বুঝিয়ে দিয়েছে দুটো ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্সটা কি। তো খুব ভালো মানে এডিটিংটা হয়েছে, পাওয়ারফুল এডিট করেছে, ডাইরেক্ট কাটটা খুব ভালো হয়েছে এবং পেসিংটাও খুব সুন্দর রেখেছে। মানে আপনি যে 4 মিনিটে এত বড় ট্রেলার দেখছেন কিন্তু আপনি বুঝতে পারবেন কখন 4 মিনিট কেটে গেছে। তো ভালো ট্রেলার আছে, বেশ প্রমিসিং লেগেছে ট্রেলারটা। সো আপনাদের কি মনে হচ্ছে ট্রেলারটা যদি দেখে থাকেন যে তোমরা আমাকে জানান যে ওভার হাইট না হিট হবে। আর এরকম রিভিউ করতে মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।